আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের কোনো একটা জায়গায় আহলে হাদিসদের মসজিদ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এই সমস্ত কাজ কারা করেছে? উগ্রবাদী হিন্দুরা নাকি নাস্তিক বা অন্যান্য দলেরা? এই সমস্ত কাজ করেছে নামধারী কিছু মুসলমানেরা। চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু ভয়ানক তথ্য দেই, যেগুলো তথ্য আশা করি এর আগে অন্য কোনো মুসলমান দেয়নি। দেখুন, যারা এই সমস্ত কাজ করেছে, যারা মসজিদ ভাঙচুর করেছে, আজও পর্যন্ত কি তারা কোনো দিন যাত্রাপালা কিংবা অশ্লীল কোনো বিষয় এভাবে ভাঙচুর করেছে? করেনি। তারা ভাঙচুর করেছে মসজিদ। দেখুন, তাদের মধ্যে যদি ঈমান বলতে কিছু থাকতো তাহলে অবশ্যই তারা এই কাজ করতে পারতো না। তাদের মধ্যে যদি আল্লাহর ভয় বলতে কিছু থাকতো তাহলে তারা এই কাজ কখনোই করতে পারতো না। তাদেরকে যখন শয়তান পরিপূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে গেছে, তখন তারা ভুলে গেছে যে কোনটা ভুল আর কোনটা সঠিক। দেখুন, আহলে হাদিসদেরকে আপনাদের ভালো নাই লাগতে পারে, সালাফিদের সুন্নিদেরকে ভালো নাই লাগতে পারে, আহলে হাদিসদের ওয়াহাবিদের ভালো নাই লাগতে পারে। এই জন্যই মসজিদ ভেঙে ফেলবেন? এটা কি তাদের মসজিদ? এটা আল্লাহর ঘর। আল্লাহর জন্য তারা ঘর নির্মাণ করেছিল, সেই ঘর আপনারা ভেঙে দিয়েছেন। এখন কি তৃপ্তি পাচ্ছেন? খুব ভালো অনুভূতি হচ্ছে, তাই না? খুব একটা সওয়াবের কাজ করে ফেলেছেন। না, এটাকে আমি কখনোই অ্যাপ্রিসিয়েট করি না, এইটাকে কখনোই আমি শ্রদ্ধা করি না। এই সমস্ত কাজ থেকে সবসময় বিরত থাকুন। কবে বুঝবেন আপনি? কবে সচেতন হবে আপনার ঈমান? এটা নিয়েই বারবার আমার প্রশ্ন। আপনি ভালো কাজ করতে পারেন না, কিন্তু খারাপ কাজের সময় আপনি থাকেন সবার আগে। আপনার কাছে সেই কাজটাকেই খারাপ মনে হয়, যেটা অনেকের কাছে ভালো। মুসলমানের শত্রু হয়ে কি কোনো দিন ঐক্যবদ্ধ থাকতে পারবেন? না। আর যদি কোনো দিন ঐক্যবদ্ধ থাকতেও না পারেন, তাহলে আপনাদেরকে ফিতনায় ফেলা, আপনাদেরকে ধ্বংস করা শয়তানের জন্য খুব সহজ। সবসময় ভালো থাকবেন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।